হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নতুন একটা ভিডিও। তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটা বাজে 11টা। আমি চলে যাচ্ছি মাঠে কাঁধে কোদাল নিয়ে। আজকে হুইল করার মেশিনটা মানে গাড়িটা নেই, আজকে যাচ্ছি কোদাল নিয়ে। কেন যে ভুট্টা খেতে কেয়ারি করতে হবে। কেয়ারি বলতে তোমরা আমাদের ভাষায় কেয়ারি, যে ভুট্টা খেতে আমি জল দিব, তার জন্য পাঁচটা পাঁচটা করে লাইন বা আল বাঁধবো। সেগুলিকে জল দিতে তখন সুবিধা হবে, কারণ ঢালা জল হবে না, তার জন্য লাইন করতে হবে, আল বাঁধতে হবে। তার জন্য আমি করতে যাচ্ছি। আমাদের জমিগুলো আমাদের থেকে এতটা দূরে যে কি আর বলে, আমাদের সেখান থেকে আসতে, বাড়ি থেকে মাঠে আসতে আমাদের 10 থেকে 15 মিনিট লেগেছে। মানে অনেকটা দূরে আমাদের জমিগুলো, কিন্তু আমরা প্রতিদিনের মতো আসতে হয় এবং প্রতিদিন আসি। তার জন্য আমাদের দূর বলে কিছু মনে হয় না। কিন্তু কেউ যদি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন ঘুরতে আসে এবং তাকে যদি বলি, বন্ধু চল বা ভাই চল একটু ঘুরে আসি মাঠে, তোকে দেখে আসি সরিষা ফুল বা ভুট্টা, আমাদের ক্ষেতগুলো দেখে আসি, কিন্তু ও একবার আসলে বলবে, ভাই আর আমি কোনোদিন যাব না তোদের ক্ষেতগুলো দেখতে বা জমিগুলো দেখতে। কেন যে এতটা দূরে তোদের ক্ষেত, আমার পা ব্যথা হয়ে যায়। কিন্তু আমাদের কিছু হয় না, কেন যে আমরা প্রতিদিনের মতো আসি এবং আসে আমাদের হ্যাবিট হয়ে গেছে। তার জন্য আমাদের কিছুই মনে হয় না। কিন্তু যারা নতুন আসবে তারা মনে করবে যে আমি আর জীবনে আসবো না তোদের ক্ষেত দেখতে বা জমি। তোমরা আগের ভিডিওতে দেখছো যে আমি বলেছিলাম যে আমার চারা গাছ, ধানের চারাগুলা সবগুলা খেয়ে নিচ্ছে ইঁদুর। কিন্তু কি আর বলো, দুঃখের আমার শেষ নেই। একটু ইঁদুর মাখা দিয়েছিলাম ইঁদুর মারার জন্য বিষ, কিন্তু এগুলা খাইছে কিনা জানি না, কিন্তু কিছু হয়নি, তাও গর্ত করে যাচ্ছে, খাই যাচ্ছে। কিন্তু তার জন্য আমি আজকে আবার আঠা টাইপের একটা জিনিস আছে, ওটা লাগাচ্ছি রেড ইঁদুর মারার জন্য। ওটা দিব আজকে বিকালের টাইমে, কেন যে এখন যাচ্ছি পুরা কাজ করে, একটু বিকাল যখন বাড়ি আসবো তখন জমিটার মধ্যে ওটা বিছাই দিব এবং ঢেলে দিব, তারপর তখন দেখছি কী হয়।